আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনার দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আমি এতে চলে আসছি প্রতিদিনের মতো আবারও নতুন ভিডিও নিয়ে। তো এখন প্রায় 7:30-8টার মতো বাজে। তো আমি আজকের ভিডিওটি প্রথমে হাঁস মুরগি দিয়েই শুরু করছি। তো হাঁস মুরগিটা কিন্তু ছাড়ারও টাইম হয়ে গেছে বেশ। তো অনেক ডাকাডাকি করতেছিল, এজন্য আর কি খাবারটা মাখায়ে ওদেরকে আগে খেতে দিলাম। তো ভাবলাম যে আগে ওরে ছেড়ে দিই, তারপরে যা সংসারের বাকি কাজ তো এগুলো করব। তো অনেক যখন খায় না তখন আমার খুবই ভালো লাগে দেখতে। তো এই যে ঘরটা আমি কিন্তু ভালোভাবে ঝাড় দিয়ে নেওয়ার জন্য আর কি চলে আসছি রুমের মধ্যে। তো বিছনাটা তো আগেই গুছাই ফেলছিলাম। তো এখন রুমটা বেশ চকচকে করে ঝাড় দিয়ে দেব। তো আপনাদের ভাইয়া উঠে আর কি বটতলায় গেছে চা খাওয়ার জন্য। তো চা খেয়ে আস্তে আস্তে আর কি আমার ঝাড়টাও দেওয়া হয়ে যাবে। তো এদিকে আমি রান্নাটাও চাপাই দিয়েছি, সকালের খাবার। তো চুলাইতে রান্না চাপাই দিয়ে আর কি ভাবলাম যে কাজটা গরমের মধ্যে যতক্ষণ আর কি বসে থাকবো তো কাজটাও কিন্তু পিছিয়েই যাবে। তো এই জন্য আগে আমি ঘরটা গুছায়ে খুব চকচকা করে আর কি ঝাড় দিয়ে নিলাম। এখন আর অত বারবার ঝাড় দেওয়া লাগে না। তো তানভীরও বাইরে খেলাধুলা করে বেড়াই, ঘরের মধ্যে কমে নোংরা হয় এজন্য। তো ঝাড় দিয়ে তারপরে আর কি পরে বাসি কাজগুলো সারবো। এদিকে রান্নাটাও হয়ে যাবে। তো আপনার ভাইয়াও আর কি ভাড়া পাইছে নাকি তো আমি জানি না। বলল যে ওর সকাল সকালে আর কি চলে যাবে। তো পরে শুনলাম যে ও নাকি হলো গাড়ি সারাতে যাবে, গাড়িতে সমস্যা দেখা দিচ্ছে এজন্য। তো আমি ঘরটা কিন্তু চকচকে করে ঝাড় দিয়ে তারপরে কাপড়গুলো ধুয়ে নিলাম। তো আপনার ভাই আসার আগে সব কিছু কাজ আমি হাতে হাতে সেরে নেব। তো এই জন্য আর কি টুকিটাকি যা ওর গেঞ্জিগুলো ছিল তো ঝটপট করে আর কি ধুয়ে দিলাম। তো ধুতেই হবে, এদিকে কিন্তু আবার একটু মেঘমেঘও করছে। তো যতক্ষণ বৃষ্টি না আসে তার আগ দিয়ে যাই হোক পানিটা ঝরে যাবে, এজন্য আর কি আমি ধুয়ে দিলাম। এদিকে তানভীরও স্কুলে গেছে। তো ওর আবার সে একটু পরেই টিফিন দেয়, ছোট মানুষ তো টিফিন হাজার যদি দিয়ে দিই তো বিস্কুট দিলে আর কি ক্লাস চলাকালীনই খেয়ে ফেলে। তো আবার বাড়িতে খেতে আসে। তো ও আসারও সময় হয়ে গেছে, ওকে আবার সে টিফিনটা খাওয়াই দিতে হবে, আবার সে দিয়ে আসতে হবে স্কুলে, অনেক কাজ থাকে। তো এই জন্য আজকে আর সকাল থেকেই আর কি ভাবছি যে আজকে আর একটু বসবো না, যেহেতু যদি একটু এদিক ওদিকে বসি তো নামাজের তো দেরি হয়ে যায়, কাজ করতে করতে এদিকে হিমশিম খেয়ে যায়। এই জন্য তো ঘরগুলো কিন্তু সেই করে গোছাই ফেলছি আমি। তো এভাবে গোছায় রাখলে কিন্তু দেখতে খারাপ লাগে না, বেশ ভালোই লাগে। ছোটোখাটো রুমের মধ্যে জিনিসও তো বেশি না, অল্প স্বল্প জিনিস। তো তানভীরের জুতাটা কালকে ধুয়ে দিছিলাম, তো টিপটাপ করে বৃষ্টি হতেছিল আর রোদও বের হচ্ছিল না, এই জন্য দিতে পারি নাই। তো ফ্যানের নিচে থেকে আর কি মোটামুটিভাবে শুকাইছে। তো এদিকে আবার কালকে আমার মা আসছিল তাল দিতে। তো এই যে দুইটা বড় বড় তাল দিয়ে গেছে, তো গাছ থেকে পাড়া তাল, তো এখনও ঠিকভাবে পাকে নাই, একটু কাঁচা আছে। আমি তো বুঝতে পারছিলাম না, তো আমার শাশুড়িকে দেখালাম। তো বলতেছিল যে এখনও খাওয়ার মতো হয় নাই, যখন খোসাটা উঠে যাবে তখন খেতে পারবে। তো এই যে এদিকে স্যার বাবাও দোকান থেকে চলে আসছে চা খেয়ে। তো গতকালকে আর কি পেঁপে নিয়ে আসছিল, সে দিনাজপুর গিয়েছিল। তো ওখান থেকে আর কি পেঁপে নিয়ে আসছে, বলতেছিল যে এর মধ্যে বিচি আছে এটা লাগানোর জন্য। তো দেখেন অবাক কাণ্ড, কেটে কিন্তু দেখি যে বিচিও নাই কিছুই নাই, পুরোটাই ফাঁকা। অনেক কিন্তু পাকা পেঁপেটা। তো যাই হোক এটার দাম নাকি 100 টাকা নিয়েছে, বলতেছিল যে এটা ভালো জাতের পেঁপে, এই জন্য 100 টাকা দিয়ে নিয়ে আসছে, যে বিচি দিয়ে আর কি চারা দিবে। তো যাই হোক সকাল সকালে আর কি ও বলতেছিল যে পেঁপেটা কাটো দেখি কেমন স্বাদ। তো পেঁপেটা ছায়ামণি কাটলো, কাটার পরে আর কি সবাই মিলে খাওয়ার জন্য। তো এদিকে কিন্তু কাটাকাটিতে ফার্স্ট আমার ছায়া ভালোই পারে। তো এই যে এখন কিন্তু প্রায় 12টার মতো বাজে। তো সারাদিকে আর কি মেঘে ঘিরে গেছে,
মনে হচ্ছে যে এই যে বৃষ্টি এসে গেল। তো একবার কিন্তু দৌড়ে দৌড়ে এসে কাপড় চোপড় যা বাহিরে ছিল সেগুলো কিন্তু উঠাই ফেলছি। তো আবার হালকা একটু রোদ বের হয়েছে, বাতাস হচ্ছে, বাহিরে অনেক বাতাস। তো ভাবলাম যে আর কতক্ষণ এভাবে কাপড় চোপড় ধুয়ে দেব, তো তুলেই আনলাম। তারপর আবার সে দুপুরে রান্নার জন্য চাপাচাপি। তো কি রান্না করব, একটু মুরগির মাংস ছিল, তো সেটাও আর কি ফ্রিজ থেকে বের করে তো আগে ভিজায় রাখবো, তো তারপরে আবার সে রান্না। তো আমি মাংসটা আর কি বের করে নিয়ে এই রুমে এসে আবার সে ভিজালাম। তো আগে থাকতে একটু ভিজায় ধুলে বরফটাই এড়ে যাবে, এজন্য রান্না করতেও সুবিধা হবে। তো আমি আগে মাংসটা ভিজায় রেখে তারপরে হলো পেঁয়াজ রসুনগুলো আর মশলাগুলো ঠিকঠাক করে নেব। তো একটা তরকারি করলে তো হবে না, তো ভাবতেছি যে এর সঙ্গে আর কি করব। মাংস হলে তো তানভীর ছাড়ার কোনো কথা। তো যে মাত্র সব কাজকর্মগুলো সেরে উঠলাম, বারান্দায় তানভীর, তাহিদ আর হলো অমিত খেলা করতেছে ওইখানে। তো দেখেন এখানে কিন্তু প্রচুর ঠান্ডা, রাজহাঁসগুলো এখানে ঠান্ডার জন্য এসে শুয়ে থাকে। তো বেশ ভালোই লাগছে। আর বেশ কয়েকদিন পর আজকে হলো আর কি মাসাইতে এসে আমি এখানে একাই বসে আছি। তো ভাবলাম যে বাড়ির মধ্যে আর ভালো লাগছে না, বাহিরে প্রচুর বাতাসও আছে আজকে, কিন্তু সেই বাতাস হচ্ছে, বেশ রোদ নাই। তো এর জন্য ভাবলাম যে মাসায় বসে আর কি পেঁয়াজ রসুনগুলো আমি একটু ছুলে নেব। পেঁয়াজ রসুন ছোলা থাকলে আর রান্না করতে দেরি লাগে না। তো দেখেন তানভীর আর অমিত চলে আসছে বোকা বোকা করতে করতে। অমিতের নাকি জ্বর আইছে, জ্বর জ্বর আসলে শুয়ে থাকতে হয় বাবু, এখন ভাইরাস জ্বর না, শুয়ে থাকতে হয়। যাই শুয়ে থাকুক। তো এদিকে আমার শাশুড়ি দেখছি পেঁয়াজ রসুন মনে হয় নিয়ে আসছে ছোলার জন্য। তো এক জায়গায় বসে সব ছোলাছলে করলে আর কি, ছোলা থাকলে আর কি রান্না করতে দেরি লাগে না। এই ওখানে কাকু রান্না করছে, এদিকে আসো। ওই যে পেঁয়াজ রসুন গুলো ছুলে গোসলটা শেষ করে, নামাজটা শেষ করে এখন আমি রান্নাতে যাবো। যেহেতু আপনার ভাইয়াও বাড়িতে নাই, ঔষধে গেছে, এই জন্য আর রাধার অত তাড়াতাড়ি নেই। এই জন্য আমি সব কাজগুলো সেরে তারপরে রাঁধতে আসছি। ছেলে মানুষ বাড়িতে না থাকলে কিন্তু অতটা ইয়েও থাকে না রান্না করার। তানভীরের খাবারটাও ছিল, এই জন্য আর কি একটু দেরি করলাম। সবকিছু রেডি করে ফেলছি, এখন শুধু রান্নাটা করব। তো দুপুরে রান্নার জন্য মুরগির মাংস একটু ভিজায় রাখছিলাম, এটাও আর কি বরফটা ছেড়ে গেছে, এখন এটা রান্না করব। এদিকে তানভীরও খুব আর কি দুধ দিয়ে ভাত খাওয়া দিয়েছিলাম, ও তাইদের সঙ্গে খেলা করে বেড়াচ্ছে। বললাম যে আসো একটু ঘুম পাতায় দিই, কিন্তু না, খেলার সাথে পেলে তার কোনো কথাই নেই। তো যেখানে দেখতে পাচ্ছেন যে আমি পটলগুলো বেশ টুকরো টুকরো করে কেটে রাখছি। তো কেটে রাখার কারণ এটা লবণ আর হলুদ দিয়ে একটু মাখাবো, তারপরে এটা তেল দিয়ে ভাজবো, বেশ লাল লাল করে ভেজে আজকে অন্যরকম একটা ভর্তা বানাবো। এই জন্য এটা এভাবে একটু মাখাই রাখছি। আর এখানে তো মুরগির মাংস ধুয়ে সব মশলাগুলো রেডি করে ফেলছি। এই যে পটলটা কিন্তু বেশ লাল লাল করে ভাজার জন্য দিয়ে দিচ্ছি, তো আমি এক পাশটা আগে ভেজে নেব। এই যে এক পাশ কিন্তু বেশ লাল লাল হয়ে আসছে, আমি আর এক পাশটা উল্টে দিচ্ছি।
হচ্ছে যে আমি মুরগির মাংসটাও কিন্তু চড়াই দিচ্ছি, এখানে অলরেডি কষানো হচ্ছে। আর যেখানে সেই স্পেশাল সে আমার পটল ভর্তাটা কিন্তু আমি করে ফেলছি। কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। আর এই যে চারপাশ দিয়ে যে ভাজার তেলটাও ছেড়ে দিয়েছে। তো এটা কিন্তু চটকায় ভর্তা করতে অনেক ভালো লাগতেছিল। আসলেও একটা মুখরোচক খাবার। আমার তো মনে হচ্ছিল যে আমি এখনই খাই, তো আমার এখনো ভাতটা হয় না, এই জন্য আমি খেতে পারছি না। তো যাই হোক, একটু পরে যখন সবাই মিলে খাবো তো তখন আরও ভালো লাগবে। তো এই যে মুরগির মাংসটাও কিন্তু হয়ে গেছে, এদিকে আপনার ভাইয়াও চলে আসছে গাড়িটা সেরে নিয়ে। তো এই যে ভর্তাটাও করে ফেলছি। তো আমার শাশুড়িকে দিলাম, সেও খুব পছন্দ করছে ভর্তাটা। তানভীরও ভাত নিয়ে বসে পড়েছে খাওয়ার জন্য। তো যাই হোক, আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই। তো ভিডিওটি কেমন লাগলো সেটা আপনারা অবশ্যই জানাবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের ব্লগটি এ পর্যন্তই। কালকে আবার আসবো আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে।